বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই বিস্কুট বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বিস্কুট বানাবো। এর জন্য একটা থালার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি, তারপরে 1 বাটি আটা নিচ্ছি। এখন আমি চিনি নিয়েছি আর সাদা তিল নিয়েছি। এবার মিক্সিতে দিচ্ছি। তিল নিয়েছি 100 গ্রাম, চিনিও নিয়েছি 100 গ্রাম। এবার গুঁড়ো হয়ে গেছে। এখন আমি আটা ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব। অল্প অল্প তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো খাস্তা ও মুচমুচে হবে। পরে আরও একটু তেল দিয়ে নিলাম। দেখুন, আস্তে আস্তে ভালোভাবে ময়ম দেওয়ার পরে দেখে নিচ্ছি ময়মটা হয়েছে কিনা। যখন ডালা পেকে যাবে তখন বুঝতে হবে ময়মটা খুব ভালো হয়েছে। এখন অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আটার মতন অত নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো লেচি গড়ে নেব। এরপরে বেলে নেব। আপনারা এখানে আটা দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এখন আমি গ্লাস দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে কোনো ডিজাইন দিইনি, আপনারা চাইলে ডিজাইন দিয়ে নিতে পারেন। এবার সাইডটা আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে দিচ্ছি। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিয়েছি। এখন ভেজে নেব। এর জন্য প্যানে আমি 200 ml সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি রং চলে আসবে কিন্তু বিস্কুটগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। প্রত্যেকটা বিস্কুট সেমভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটের কালারটা কত সুন্দর এসেছে। এখন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটা ভেঙে দেখালাম। আজ এই অবধি।